আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আরেকটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসটি থাকছে আমার অ্যাসার্টিভ টু নেগেটিভের উপর। আর বাকি ক্লাসগুলো যারা দেখোনি দেখে আসতে পারো। অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ ক্লাস আমি বাকি দুইটা ক্লাসে বুঝিয়ে আসছি। যারা দেখোনি দেখে আসতে পারো। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকে আমরা ক্লাসে। প্রথম রুলটি এমন: যদি অক্সিলারি ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, অক্সিলারি ভার্বযুক্ত, আমি বলতেছি যে অক্সিলারি ভার্ব আমরা নিশ্চয়ই চিনি যে এম ইজ আর ওয়াজ হয়, আর এগুলা অনেকগুলো অক্সিলারি ভার্ব আছে। আমি ক্লাস করতে করতে তোমাদের চতুর্থ অথবা পঞ্চম ক্লাসে এ টু জেড পর্যন্ত অক্সিলারি ভার্বগুলো দেওয়ার চেষ্টা করব। দেখো, এইখানে অক্সিলারি ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তবে তাকে ইন্টারোগেটিভে পরিবর্তনের সময় আমাদেরকে এই যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা আমরা ফলো করব। ঠিক আছে? তাহলে প্রথমে যা থাকবে আমাদের সেটা হচ্ছে আমরা কিন্তু অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতেছি। ঠিক আছে? দেখো, অ্যাসার্টিভ অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট, তারপরে কি থাকবে যেটা হচ্ছে ইন্টারোগেটিভ চিহ্নটা, এই প্রশ্নবোধক চিহ্নটা তোমার থাকবে। এইখানে কিন্তু বাকি অংশ, এখানে কিন্তু আমি দেইনি, সাবজেক্টের পরে আসবে কিন্তু বাকি অংশ, যে বাকি অংশটা আমার থাকবে সেটা। তাহলে কি হচ্ছে, অক্সিলারি ভার্ব নট প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা এই একটা অ্যাফার্মেটিভ আছে, উদাহরণটা দেখে নিচ্ছি। আই ওয়াজ সিনসিয়ার টু মাই স্টাডিজ। তাহলে দেখো, এটাকে আমাকে যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে আমি কি অক্সিলারি ভার্বের সাথে কি লাগাবো? নট লাগাবো। তাহলে ওয়াজেন্ট, তারপরে কি হচ্ছে সাবজেক্ট। এইখানে সাবজেক্টটা কি ছিল? আই। তাহলে ওয়াজেন্টের পরে আমি কি নিয়ে আসবো? আই। তাহলে ওয়াজেন্ট আই। এই যে তারপরে কি দিছি? সাবজেক্টের পর বাকি অংশ। বাকি অংশটা কি আমার? এই যে এইটুকু হচ্ছে আমার বাকি অংশ। তারপরে এই যে এইখান থেকে এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে আমার বাকি অংশ। তাহলে আমি কোনো ফেসগুস না করে এই বাকি অংশটা তুলে নিলাম এই জায়গা পর্যন্ত, স্টাডিজ পর্যন্ত। তারপরে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন। দেখো, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আই ওয়াজ সিনসিয়ার টু মাই স্টাডিজ, এটা হচ্ছে, দেখো আই এর জায়গায় আমি কি সর্বপ্রথমে অক্সিলারি ভার্বটা শনাক্ত করব। অক্সিলারি ভার্বটা হচ্ছে ওয়াজ, তারপরে ওয়াজের সাথে কি আসবে? নট। তাহলে ওয়াজেন্ট, তারপরে কি আছে আমার? সাবজেক্টটা নিয়ে আসলাম, তারপরে বাকি অংশ। আমি কিন্তু এখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতেছি, আর সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্নটা লাস্টে তোমরা অবশ্যই দিবা, মনে রাখবা। দেখো, অক্সিলারি ভার্ব আগে অক্সিলারি যুক্ত একটা সেন্টেন্সে তোমাদের করে দেখিয়েছি, একটা রুল দেখিয়েছি। এখন আমরা অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা কি করব? অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় আমরা যে জিনিসগুলো ব্যবহার করব সেটা হচ্ছে সর্বপ্রথমে ডু নট, ডাজ নট, ডিড নট, তারপরে হচ্ছে এই তিনটার মধ্যে একটা ব্যবহার করতে হবে। তিনটাই না কিন্তু, ডু নট কখন আসবে, ডাজ নট কখন আসবে সে নিয়ে আমি আলোচনা করছি এক্ষুনি। তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্বের বেস ফ্রম আর বাকি অংশ। ঠিক আছে? বাকি অংশ। দেখো, ডু নট আমি তখনই, ডাজ নটের বেলা আসি, ডাজ নটটা আমি তখনই বসাবো যখন এস বাই ইএস থাকবে, আর ডিড নটটা আমি তখন বসাবো যখন ইডি থাকবে। যখন অ্যাফার্মেটিভ ওয়ার্ডটির পাশে ইডি থাকবে তখন মেইন ভার্বের সাথে যদি আমি আমি যদি অ্যাফার্মেটিভ ওয়ার্ড না, আমি যদি মেইন ভার্বের সাথে ইডি পাই, তাহলে এই যে দেখো প্লে, এখানে প্লের সাথে কি আছে? এস আছে। তাহলে এই এস থাকার কারণে আমার আসবে ডাজ নট। যদি এইখানে ইডি থাকতো, এই প্লে ইডি থাকতো তাহলে ডিড নট। যদি প্লে থাকে তাহলে ডু নট। প্লে থাকলে কি হবে? ডু নট।
তাহলে আসো আমি সব কটারই উদাহরণ দিয়ে রেখেছি। হি প্লেস ফুটবল, তাহলে এইখানে আমার সর্বপ্রথম কি আসবে? ডাজ নট, কারণ এইখানে প্লের সাথে ভার্বের সাথে কি যুক্ত আছে? এর যুক্ত আছে। তারপরে ডাজ নটের পরে কি আসবে? দেখো ডু নট, ডিড নট, ডাজ নট, ডিড নট, এরপরে কি আছে? সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টটা আমার কি? হি। তাহলে হি নিয়ে আসলাম, প্লে হবে। দেখো দেশ ফ্রম দিছি, বার্থডে দেশ ফ্রম, তাহলে প্লে এস আর থাকবে না, তাহলে কি হবে? প্লে। তারপরে বাকি অংশ কি? ফুটবল দিলাম। এবার আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব আমরা। দেখো লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিলাম। অ্যাসার্টিভ, দে প্লে ফুটবল। এখন কিন্তু আর এস কিংবা ইডি, ইএস কোনো কিছু প্লেয়ের সাথে যুক্ত নাই, তাহলে আমাকে কি বসাতে হবে? ডু নট। তাহলে ডু নট বসিয়ে দিলাম, তারপরে কি আসবে? সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা হচ্ছে দে বসিয়ে দিলাম, তারপর বার্থডে দেশ ফ্রম, প্লে। এখানে কিন্তু আমি বিপরীত ওয়ার্ড কিছু ব্যবহার করিনি, এখানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করছি, তারপরে বাকি অংশ ফুটবল বসিয়ে দিলাম। আমি আশা করি তোমরা এই রুলটা সম্পর্কে একদম ক্লিয়ার। আর একটা দেখানোর চেষ্টা করছি, যেহেতু দুইটা দেখিয়েছি। জেরি লাইকড দ্য লেট স্প্রিং, তাহলে কি হবে? এই যে ইডি আছে, ইডি, তাহলে কি হবে? ডিড নট, সেজন্য আমি ডিড নট বসালাম। আর জেরি লাইক, ইডি আছে। এখন বারবার বেস ফ্রম হবে, কিন্তু আমি বারবারই বলছি সূত্র অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী। তাহলে লাইকড ইডি আর হবে না, লাইক হবে। বেস ফ্রম দে লেট স্প্রিং, বাকি অংশ বসিয়ে দিলাম। 3 নম্বর রুলসে চলে এলাম। 3 নম্বর হচ্ছে নেগেটিভ অর্থ বহন করে এমন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে আমি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতেছি। নেগেটিভ অর্থ বহন করে এমন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে নেগেটিভ শব্দটির পরিবর্তে এর বিপরীত অ্যাফার্মেটিভ শব্দটি বসে। তাহলে আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচারটা হবে এমন: অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বিপরীত শব্দ প্লাস বাকি অংশ, লাস্টে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, আমরা চলে যাব। এখানে হচ্ছে আই ওয়াজ নেভার লেট, তাহলে দেখো এখানে নেগেটিভ, নেভার মানে কখনো না, নেভার, আই ওয়াজ নেভার লেট। তাহলে এর বিপরীত শব্দ, এর অ্যাফার্মেটিভ শব্দটা কি হবে? নেভার, ইভার হবে। ঠিক আছে, তাহলে আই ওয়াজ, তাহলে আমি কি দিছিলাম? অক্সিলারি, আমাদের স্ট্রাকচারে কি ছিল? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দটির অ্যাফার্মেটিভ শব্দ, তাহলে নেভার লেট বাকি অংশ। তাহলে এইখানে অক্সিলারি ভার্ব কোনটা? আইটা হচ্ছে সাবজেক্ট। এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে সর্বপ্রথম আমার কি বসবে? ওয়াজ, আই, নেভার হচ্ছে ইভার, তাহলে ইভার হবে লেট। ঠিক আছে, আমি আশা করি এই সূত্রটা সম্পর্কেও তোমাদের ক্লিয়ার। 4 নম্বর সূত্রে চলে এলাম। 4 নম্বর রুলসটা হচ্ছে এমন: যদি কোনো সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান অথবা অল যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে অ্যাফার্মেটিভকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা কি করব, সেটা হচ্ছে স্ট্রাকচার এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হু বসাবো। যদি সাবজেক্ট আকারে এভরিবডি, এভরিওয়ান, অল থাকে, এর পরিবর্তে কি বসাবো? হু বসাবো। তারপরে প্লাস ভার্ব অনুযায়ী ডু, ডাজ, ডিড বসাবো। ভার্ব অনুযায়ী কি বসাবো? ডু, ডাজ, ডিড বসাবো। তারপরে হচ্ছে নট বসাবো, ডু, ডাজ, ডিডের পরে নট বসাবো, প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। বাকি অংশ বেস ফর্ম হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা চলে এলাম অ্যাসার্টিভ সেন্টেন্স এভরিবডি লাইকস ফ্লাওয়ার। এইখানে আছে এভরিবডি, তাহলে সাবজেক্ট আকারে যেহেতু এভরিবডি আছে, এভরিবডির স্থলে আমি কি বলছিলাম? হু বসাবো।
এভরিবডি যেহেতু আছে তাহলে এভরিবডির স্থলে আমি সর্বপ্রথমই হু বসাবো। লাইকস, দেখো আমি বলছিলাম যদি ভার্ব অনুযায়ী ডু ডাজ ডিড বসাতে হবে, তাহলে দেখো এই ভার্বটার সাথে ই এস আছে, সেজন্য আমাকে কি বসাতে হবে, ই এস থাকলে এস বা ই এস থাকলে আমি কি বসাবো, ডাজ বসাবো। আর ভার্বের শেষে যদি ইডি থাকে তাহলে আমি ডিড বসাবো। আর ভার্বটা যদি বেস ফর্ম হয় তাহলে আমি ডু বসাবো। কি বসাবো? ডু বসাবো। তাহলে যেহেতু ভার্বের মধ্যে আমি ইএস পেয়েছি, সুতরাং আমি ডাজ বসাবো। তাহলে এভরিবডির স্থলে হু বসালাম, আর লাইকস আছে সেজন্য কি বসালাম, ডাজ। ডাজের পরে আমি কি বলছিলাম যে নট বসাতে হবে, তাহলে আমি নট বসালাম। তারপরে ভার্বের বেস ফর্ম হবে, তাহলে লাইকস আছে সেটা হবে লাইক। তারপরে কি মূল ভার্বের বাকি সেন্টেন্সের বাকি অংশ, তাহলে আমি সেন্টেন্সের বাকি অংশ নিয়ে আসলাম। আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব। এই লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, এইখানে ফুল স্টপ আছে আমি দেইনি, সেটা আমার ভুল। অ্যাসার্টিভ সেন্টেন্স অল লাভ আল্লাহ, তাহলে অল আছে, অলের জায়গায় কি বসাতে হবে, অলের জায়গায় আমি তোমাদেরকে বলছিলাম হু, অলের জায়গায় কি বসাবো, হু বসাবো। তাহলে অল পেয়েছি, তাহলে এর জায়গায় কি বসালাম, হু বসালাম। আর এইখানে কি পেয়েছি, এইখানে হচ্ছে লাভ, সেজন্য ই আছে, ডি নেই। আমি বলছিলাম ইডি থাকলে আমার ভার্বটি বেস ফর্মে আছে, সেজন্য ডু বসাবো। কি ডু বসালাম। ডুর পরে কি নট, তারপরে লাভটা ভার্বের বেস ফর্ম বসালাম, তারপরে আল্লাহ। আমি আশা করি তোমরা এই সূত্রটা সম্পর্কেও ক্লিয়ার। ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভে পরিবর্তন করার খুব সহজ নিয়ম। যেভাবে আমরা অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ পরিবর্তন করেছি, জাস্ট এর বিপরীত প্রক্রিয়াটাই দেখবো আমরা এবার। দেখো তোমাদের আমি আবারও বলতেছি, কোনো প্রবলেম হলে প্লিজ তোমরা SMS করে জানাও। আর আমার পরবর্তী ক্লাসটা নেওয়ার জন্য তোমরা যদি তোমাদের ইচ্ছা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কে কোথায় থেকে দেখছো সেটাও SMS করে জানাবা। ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়ম, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়ম আমরা জানি, তবুও অনেকগুলা ক্লাসের মধ্যে অনেকগুলো সূত্র আমরা অলরেডি পড়ে ফেলেছি, তবুও আমরা এই জায়গাটা আবার দেখছি। অল, এভরিবডি, এভরিওয়ান, এর স্থলে হু, ডিড, ডু, ডিড, ডাজ, নট প্লাস বাকি অংশ করি আমরা। তাহলে যদি অল, এভরিবডি, এভরিওয়ান পাই, তাহলে এর স্থলে আমরা যদি এগুলা পাই, এর স্থলে আমরা কি বসাই, হু বসাই। তাহলে হুর স্থলে আমরা কি বসাবো, এইগুলা বসাবো, তাই তো। তারপরে দেখো এখন যদি আমরা এইখানে অ্যাসার্টিভ করার ক্ষেত্রে ডু, ডিড, ডাজ বসাই, তারপরে ডাজ, নট, তাহলে আমরা যদি এই ভার্বটাকে আমরা পেয়ে যাব ধরো ইএস যুক্ত একটা ভার্ব পেলাম, তাহলে আমরা আসি এবার এই স্ট্রাকচারে। দেখো এইখানে কি বলছি, স্ট্রাকচারটা হচ্ছে অল, এভরিবডি, এভরিওয়ান, এর স্থলে হু, ডু, ডিড, ডাজ, নট প্লাস বাকি অংশ ব্যবহার করে ইন্টারোগেটিভ করা হয়। কিন্তু ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হলে কি করতে হবে, দেখো আমরা এবার একটা সেন্টেন্স নিয়ে আসলাম, হু ডাজ নট লাইক ফ্লাওয়ার, হু ডাজ নট লাইক ফ্লাওয়ার পাইছি। তাহলে এইখানে আমি অলরেডি হু পেয়ে গেছি, তাহলে হুর স্থলে আমি কী বসাবো, এভরিবডি। আমি কিন্তু এইখানে দিয়েছি অলরেডি সব কিছু A to Z পর্যন্ত দিয়েছি। হুর স্থলে আগে এভরিবডি ফেলে আমরা কি করতাম, হু ব্যবহার করতাম। অল ফেলে কি ব্যবহার করতাম, হু ব্যবহার করতাম। এভরিওয়ান ফেলে কি ব্যবহার করতাম, হু করতাম। এবার হুর স্থলে আমরা এভরিবডি ব্যবহার করব, অল ব্যবহার করব, অথবা এভরিওয়ান ব্যবহার করব। তিনটার মধ্যে একটা ব্যবহার করলেই চলবে। দেখো এইখানে কিন্তু ডাজ আছে, ডাজটা আগে আমরা ব্যবহার করতাম, এবার আমরা আর ডাজ করব না, আমরা জাস্ট
এভরিবডি এভরিওয়ান ব্যবহার করে দেখো এই স্ট্রাকচারটা ফলো করব। এভরিবডি এভরিওয়ান অথবা অল ব্যবহার করে তিনটা ওয়ার্ড আমি এখানে দিইনি, তিনটার মধ্যে একটা ওয়ার্ড ব্যবহার করবে এবং ভার্বের বেস ফ্রম নিয়ে আসবে, তারপরে বাকি অংশ। ঠিক আছে, সরি, ভার্বটি আমরা এভরিবডি এভরিওয়ান অথবা অল ব্যবহার করে আমরা ভার্বটি নিয়ে আসব এবং ভার্বটি নিয়ে আসব এবং বাকি অংশ নিয়ে আসব। ঠিক আছে, এখন দেখো এইখানে হু আছে সেজন্য আমি এভরিবডি ব্যবহার করলাম। এইখানে ডাজ আছে সেজন্য লাইকটারে লাইকস করে দিলাম। ঠিক আছে, নটটা আর আমরা ব্যবহার করব না, এই সূত্রে কিন্তু আমি নটটা দেইনি। হু আছে সেজন্য এভরিবডি, ডাজ আছে সেজন্য লাইকের সাথে এস ব্যবহার করলাম। যদি ডাজ না থেকে ডু থাকতো তাহলে লাইকটা লাইকই থাকতো। যদি ডিড হতো এইখানে তাহলে লাইকটারে ই ডি যোগ করে দিতাম, এই লাইকটারে কি করতাম ই ডি যোগ করে দিতাম, তারপরে কি বাকি অংশ। আমি আশা করি তোমরা এই সূত্রটা সম্পর্কেও ক্লিয়ার। একদম ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ করার নিয়মটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে SMS করে জানাবা। সবাই ভালো থাকো, সবাই ভালোর সাথে থাকো, সুস্থ থাকো, সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।